আমার রুটিন, আমার জীবনযাত্রা আগেও যেমন ছিল এখনও তেমন আছে। শোনো না, এই শুক্রবার তুমি একটু আসতে পারবে? তোমার সঙ্গে খুব দরকার। Barashat Hashnabad local from Barashat to Hashnabad is arriving on platform number 2. সব কিছু ঠিকঠাকই চলছিল, অন্তত আমি তাই ভেবেছিলাম। টুম্পা আর আমি এখন আর আগের মতো কথা বলি না, তবুও ও জানে আমি শনিবারই বাড়ি আসি। তাহলে হঠাৎ শুক্রবার কেন? পলাশ, তুমি এসেছো? ওকে, তুই আয়। মামা, টুম্পার খবর কি গো? আমাকে ফোন করেছিল বুধবার দিন নাগাদ রাত্রিবেলা, বললো খুব দরকার, ইমার্জেন্সি দরকার, শুক্রবার যেন রাত্রিবেলা অবশ্যই আসি, এসে যেন নদীর ধারে পার্কে দেখা করতে যাই। তো কষ্ট করে আসলাম, নদীর ধারে পার্কে গেলাম, ফোন করলাম, ফোনে সুইচ অফ। তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখলাম আসলোই না। শেষ পর্যন্ত আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। কিছু জানো ওর ব্যাপারে? তুই জানিস না, টুম্পা তো 2-3 দিন আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তুই বাইরে আছিস বলে তোকে আমি আর জানাইনি। হ্যাঁ, কি বলছো তুমি এসব মা? ও তো আমাকে পরশু দিনই ফোন করলো, বললো শুক্রবার দিন আসতে দেখা করব। আমি আরও বললাম যে না, শুক্রবার দিন আর শনিবার দিন সকালবেলা যাবো। বললো না, বিরাট আর্জেন্ট ব্যাপার, শুক্রবার দিনই দেখা করতে হবে। আমি আরও বললাম যে শুক্রবার দিন তো আমার যেতে রাত হয়ে যাবে। বললো হ্যাঁ, যত রাত হয় হবে, আমি দেখা করব। আমি তারপর ট্রেন থেকে নেমে আমি ওকে ফোন করলাম, দেখলাম ফোনে রিং হয়ে কেটে গেল, কেউ ধরলো না। তারপরে পার্কে গেলাম, আবার ফোন করলাম, একই ব্যাপার। তারপরে বাড়ি চলে আসলাম। তাই তো জিজ্ঞেস করছি তোমাকে, কি খবর? তুমি ঠিক জানো তো? আমাকে কিন্তু কেউ ফোন করে বলিনি এই ব্যাপারটা। এ আমি কি করে মেনে নেবো? এ কি মানা যায়? বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করব আমি? হ্যাঁ ও পলাশ, হ্যাঁ, কে? টুম্পার গলা যে? না, মোবাইলে না। হ্যাঁ, কে ওখানে? কে? হ্যাঁ আমি টুম্পা। টুম্পা? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আচ্ছা বলুন। কি? না 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 না, যেটা বলছেন সেটা সম্ভব না। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা অ্যাক্সিডেন্ট নয়। যা খুশি বললেই তো হলো না। আর আমি অতটা সহজে সত্যিকে চাপা দিতে পারবো না। আমি সত্যিকে সত্যি বলতেই শিখেছি, কোনোভাবেই এটা হবে না। হ্যাঁ, হাসালেন। 6 বছরের সার্ভিসে 9 বার ট্রান্সফার হয়ে গেছে। দরকার হলে আরেকবার হবে, 10 বার হবে, কিন্তু আমি কিছুতেই এর সাথে কোনো আপোষ করব না। আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে, যাকে বলার হয় বলুন, যা করার হয় করে নিন, আমিও দেখছি। এখন রাখুন, ব্যস্ত আছি, পরে কথা হবে আপনার সাথে। ধ্যাৎ, ফালতু লোকজন। মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন, বসুন। হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার স্যার, আমি পলাশ সেন। থানা থেকে আমাকে ফোন করে আসতে বলা হয়েছিল টুম্পা দত্তর কেসটায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মিস্টার সেন। টুম্পা দত্তর কেসটার ব্যাপারে কতগুলো জিনিস আপনার থেকে জানার দরকার আছে, সেজন্য আমি ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ বলুন, কি জানতে চান আমার কাছ থেকে? আচ্ছা, টুম্পা দত্তর সাথে আপনার সম্পর্ক কি ছিল? টুম্পার সাথে আমার সম্পর্কটা শুরু থেকে বন্ধুত্বেরই ছিল। পরবর্তীকালে দুজনে ঘনিষ্ঠ হই, বলতে পারেন প্রেমের সম্পর্কই ছিল, কিন্তু বর্তমানে কোনো সম্পর্কই ছিল না। আপনাদের মধ্যে বিচ্ছেদটাই বা হয়েছিল কেন? বিচ্ছেদ? আসলে স্যার,
কাজের সূত্রে আমাকে তো বাইরে যেতে হয়েছে, তো সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, আর দূরত্ব থেকে ভুল বোঝাবুঝি বলতে পারেন, সেই জন্যই আমাদের বিচ্ছেদ। কল ডিটেলস বলছে মৃত্যুর আগে দুদিনে একাধিকবার আপনার সাথে টুম্পা দত্তর কথা হয়েছে ফোনে। লাস্ট যে কল ডিটেলস আছে তাতে বাড়ির লোক ছাড়া একমাত্র আপনার সাথেই টুম্পা দত্তর অনেকবার কথা হয়েছে। কি এমন কথা হতো আপনাদের মধ্যে? সত্যি কথা বলতে ওর সাথে আমার সেরকম যোগাযোগ ছিলও না। হঠাৎ করে কেন জানি না ও আমাকে ফোন করলো বুধবার দিন ওই সন্ধ্যের পরপরই। হঠাৎ করে বললো শুক্রবার দিন রাত্রিবেলা আসতে। আমি ওকে বললাম যে শুক্রবার তো যাওয়া আমার পক্ষে অসুবিধে, আমি বরং শনিবার দিন যাই, শনিবার দিন ফার্স্ট ট্রেনে গিয়ে দেখা করি। বললো না, শুক্রবার দিনই আসতে হবে। কারণ জিজ্ঞেস করেছি, কি কারণে আসবো, কি দরকার, আমার সাথে কিছুই বলিনি। তো হঠাৎ করে তড়িঘড়ি ওই কারণে শুক্রবার রাতেই আমার এখানে আসা স্যার। আপনি কি সম্পর্কের জন্য টুম্পা দত্তকে আবার চাপ দিচ্ছিলেন? এসব কি বলছেন আপনি? সম্পর্কের জন্য আমি চাপ দিচ্ছি টুম্পাকে? আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনি জানেন আমি কে? মিস্টার সেন, এটা আপনার বাড়ির বৈঠকখানা নয়, এটা থানা। এখানে যেটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার সোজাসুজি উত্তর দিন। আমি যথেষ্ট সোজাসুজি উত্তর দিচ্ছি, শুধু আপনি সোজাভাবে নিচ্ছেন না। এই যে ইন্সপেক্টর, আমার কার্ডটা একটু দেখে নিন। কার্ড? কিসের কার্ড? পলাশ সেন? আপনি কি সেই মিস্টার সেন যিনি রিসেন্টলি একটা স্মাগলিং কেস সলভ করেছেন? কাগজে আপনাকে নিয়ে খুব লেখা বেরিয়েছিল একটা, তাই না? ঠিকই ধরেছেন আপনি, আমি সেই পলাশ সেন। আচ্ছা 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 আচ্ছা, পরিচয় হয়ে ভালো লাগলো, কিন্তু এমন একটা সময় পরিচয় হলো, বুঝতেই পারছেন সন্দেহের তালিকা থেকে আপনাকে বাদ দিতে পারছি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি স্যার, আসলে বোঝাটা আমার আগেই উচিত ছিল। আমিও উত্তেজনার বশে একটু ভুল করে ফেলেছি, ভুল ব্যবহার করে ফেলেছি আপনার সাথে, দুঃখিত আমি। আফটার অল এই কেসে যারা যারা জড়িত সবাইকেই আমি সন্দেহের তালিকায় রাখছি, তবে আপনি নিজে যেহেতু একজন ডিটেকটিভ, সেহেতু আমি আশা করব এই কেসটা আমরা দুজন মিলেই সলভ করব। একদম স্যার, এই কেসে যে কোনো বিষয় আমি আপনাকে সহায়তা করতে সব সময় রাজি। আর আমার মোবাইল 24/7 আমার কাছে থাকে, খোলা থাকে। যখন প্রয়োজন হবে, যে কোনো কিছু জানার প্রয়োজন হবে, আপনি শুধু আমাকে একবার ফোন করবেন অথবা থানায় ডেকে পাঠাবেন, আমি চলে আসবো আপনার কাছে। বুঝলেন তো, এটা দুর্ঘটনা নয়, এই ঘটনাটা পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে। রিপোর্ট বলছে মেয়েটির গলায় একটা দাগ ছিল, এটাকে আমরা লিগেচার মার্ক বলি। এটা তখনই হয় যখন কারো গলা টিপে ধরা হয়। আমার ধারণা ঘটনাটা অন্য কোথাও ঘটিয়ে এটাকে দুর্ঘটনার কেসের রূপ দেওয়া হয়েছে। এই ব্যাপারটা কিন্তু আমারও মনে হয়েছে, এটা কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয়। আর সব থেকে বড় কথা যে টুম্পার লাস্ট কল লোকেশনটা ঠিক কোন জায়গায় পাওয়া গেছিলো বলবেন? আর সিসিটিভি ফুটেজ যেটা আছে সবাই বলছে করাপ্টেড, সেটা কি সত্যিই করাপ্টেড? যদি করাপ্টেড হয়, কেন করাপ্টেড থাকবে? তাহলে এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, কোনো বড় মাপের হাত আছে। সঠিকভাবে এক্ষুনি বলতে পারছি না, তবে আমার ধারণা সেরকমই কিছু হয়েছে। যতদূর আমরা রিপোর্ট পেয়েছি তাতে টুম্পা দত্তের মোবাইলের শেষ লোকেশন পুরনো ব্রিজের কাছে ছিল। আর সিসিটিভি ফুটেজ, আমার ধারণা কেউ ইচ্ছা করে ওটাকে নষ্ট করেছে। ওকে মিস্টার সেন, আজকের মতো এখানেই শেষ। আপাতত আপনাকে আর কিছু জিজ্ঞাসা করার নেই, তবে আমি আশা করছি আপনার কাছ থেকে এই ব্যাপারে আমি সাহায্য পাব। যদি আপনি কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমি তো আছি, আমি আপনাকে আপডেট দেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাইরে যাওয়ার আগে অবশ্যই আমাকে একবার ইনফর্ম করে যাবেন। থ্যাংক ইউ মিস্টার সেন, দেখা হবে। থ্যাংক ইউ স্যার। এই কেসটা সত্যি কথা বলতে আমি নিজেও নিয়ে নিয়েছি। আপনি আপনার মতো তদন্ত করুন, আমি আমার মতো করি। আর এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। আপনি নিশ্চিন্ত থাকুন, প্রয়োজন হলেই আমাকে ফোন করবেন, আমি চলে আসব। আবারও বলছি।
এসছিস? তুই সকালে সেই যে বেরোলি, তো কোনো খবর টবর দিলি না। টুম্পার কি কোনো খবর পেলি? হ্যাঁ মা, টুম্পার ব্যাপারেই তো খোঁজ খবর করতে এদিক ওদিক গিয়েছিলাম। তার মধ্যে আমাকে আবার থানার থেকে ফোন করেছিল, থানাতে যেতে বললো। তো সেখানে গিয়ে অফিসারের সাথে কথা হলো অনেকক্ষণ। তারপর সেখান থেকে জাস্ট একটু আগে বেরিয়ে বাড়িতে ঢুকছি। আরে, পুলিশ কি তোকে সন্দেহ করছে? সত্যি কথা বলতে সন্দেহ করারই তো একটা ব্যাপার। কারণ টুম্পা আমাকে গত বুধবার রাত্রিবেলা ফোন করেছিল, বসিরহাটে আসতে বলেছে। ওর কল হিস্ট্রিতে আমার নামই তো রয়েছে, আর বিশেষ কারোর নাম নেই বাইরের, ওর বাড়ির লোক ছাড়া। তো জেনারেলি পুলিশ আমাকে সন্দেহ করছে। তবুও ভালো, অফিসার আমার পরিচয় পেয়ে আমাকে চিনতে পেরেছে। তো সেই হিসাবে অফিসার অনেকটা আশ্বস্ত করেছে আমাকে, আর বলেছে ইনভেস্টিগেশনে সাহায্য করতে। আমিও বললাম হ্যাঁ অবশ্যই করব, যখন ফোন করবেন আমি থানায় গিয়ে দেখা করে আসবো। তুই তো অনেক রহস্য সমাধান করিস, তা তুই এই ব্যাপারটা দেখ না। টুম্পা তো ছোটোবেলার বন্ধু, মেয়েটা তো খুবই ভালো ছিল। হ্যাঁ, সে আর তুমি বলবে তাই? আমি অলরেডি আমার মতো চিন্তাভাবনা শুরু করে দিয়েছি। অনেক কিছু আমাকে ভাবাচ্ছে মা, অনেক কিছু ভাবাচ্ছে। টুম্পার মৃত্যুটা শুধুমাত্র দুর্ঘটনা নয়, বুঝলে? এর পেছনে অনেক বড় কোনো কারণ আছে, অনেক বড় কারোর হাত আছে এর পেছনে। খুঁজে আমি ঠিকই বার করব।